রহিম। আমরা এখন 3 নাম্বার অঙ্কটা দেখব। এখানে হলো 450 টাকার বার্ষিক সুদ 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। এখানে আমরা দেখি প্রশ্নটা হলো 450 টাকার বার্ষিক 6% সুদের হার হলো 6%। 100 টাকা 1 বছরের সুদ হয় হলো 6 টাকা। আচ্ছা, আর এখানে সুদে আসলে বলছে সুদাসল হলো 558 টাকা। আর আসল হলো এখানে আসল দিয়ে দিয়েছে 450 টাকা টাকা। আচ্ছা, এখন আমরা শুধু সুদ বের করব। সুদ আসল থেকে আসল বিয়োগ দিলে সুদ বের হয় 108 টাকা। 108 টাকা। এখানে কি বলছে এবার কত বছরে সুদ হবে? তার মানে আমরা জানি যে 100 টাকা 1 বছরের সুদ হয় হলো 6 টাকা। তার মানে 100 টাকায় 6 টাকা সুদ হয় 1 বছরে। আমাদেরকে যেহেতু বছর চেয়েছে এই জন্য বছরটা পিছনে লিখবো। তার মানে 1 টাকায় 1 টাকা সুদ হয় হলো কত বছরে? 1/, তার মানে এই যে 100 টাকায় যত বছরে সুদ হবে 1 টাকায় তত টাকা আসলে আরও কম বছরে হবে। তার মানে 100 এখানে বেশি বছরে হবে। আর 6 টাকা সুদ হয়, আর 6 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হবে আরও কম বছরে, তার মানে 6। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে 450 টাকায় কত টাকা সুদ হয়েছে? 100 টাকায় 108 টাকা সুদ হয় হলো কত বছরে? আমরা বের করব 1 টাকায় যত বছর লাগে সুদ হতে 450 টাকা আরও কম বছর লাগবে। তার মানে 1 গুণ 100 নিচে হবে 450 গুণ 6, আর 108টা হবে সুদ বেশি হবে, বছর বেশি লাগবে, তার মানে হলো 108। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই কাটাকাটিটা করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমি এখানে একটু বড় করে লিখছি 450 গুণ 6, 150, 1 তো আছে এখানে, 150 কেন 100 গুণ 108। এই যে আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করি, 0 0 কাটার চেষ্টা করি, এই 5 দিয়ে কাটি, 5 9 45, 5 দুগুণে 10। তাহলে এটা 108কে 9 দিয়ে কাটলে কত হয়? দিয়ে কাটলে হয় 12। এই যে 6 দিয়ে কাটলে 2 হয়, তার মানে 2 গুণ 2 সমান 4 বছর। উত্তর হলো 4 বছর। আশা করি বুঝতে পেরেছেন।